হরে কৃষ্ণ, রাধে রাধে, কৃষ্ণময় শুভ সকাল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, মামনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে বাড়ির সবাই মিলে মায়াপুরে যাওয়া হচ্ছে, আপনারা সঙ্গে থাকবেন তো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু আমি বাসি ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তবে ডাইনিং রুমটাই আমি আর সিঁড়িটা ঝাড় দেবো, যেহেতু এখনও কিন্তু সবাই দরজা বন্ধ, সবাই অনেকেই ঘুমাচ্ছে। কারণ হলো এখন বাজে সকাল 7টা, এখনও সবাই উঠে পারেনি, যেহেতু ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে সবাই ওঠে না। যেহেতু রাত্রে কিন্তু কাজগুলো সব আমাদের কমপ্লিটই থাকে, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো রাতেই সব কমপ্লিট করে রাখা হয়। আমার সকালের কাজ হলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ডাইনিং রুমটা, সিঁড়িটা ঝাড় দিয়ে আর মুছে স্নান করে আমি চলে যাই পুজোর ঘরে। তারপরে সবাই আস্তে আস্তে উঠে একে একে সবাই টিফিন করতে যায়, আর আমি ততক্ষণে পুজোর দিকে মত্ত থাকি। তোমাদের দাদাভাই কিন্তু তোমাদের দাদাভাই এবার একটু শুয়ে শুয়ে গান শুনছে, আর পাশে দেখো মিঠাইও ঘুমিয়ে আছে। আর যেহেতু গান ভীষণ প্রিয় তোমাদের দাদাভাই, তো চলুন দেখুন আমার এপাশে পুজো দেওয়া হয়ে গেছে। আমার গোপাল সোনাদের ঘুম থেকে জাগিয়ে সকালের সেবা কমপ্লিট একদম। আমরা প্রসাদ নিয়েছি সকালের, আর আমাদের সকালবেলা হলেই কিন্তু ফুল দিয়ে যায়, আর ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। না আচ্ছা, তারপরে ডিরেকশন দাও। কথা বলো কিছু, কথা বলছো না, কথা বলছো না কিছু, আমি খাই দিদা। আরে বাবা রে বাবা, তুমি এত বেলা খাচ্ছ কেন রুটি? হ্যাঁ, দেখো বলছে আমাকে এত বেলায় খাচ্ছে কেন? আমি তো সেই কখন খেয়ে ফেলেছি। তুমি খেয়েছো তো কি হয়েছে, আমি এখন দেরি করে খাই, পুজো দিলাম। আচ্ছা, এত বাজারঘাট করে নিয়ে এসছি, এখন আর ভালো লাগছে না। কি কি বাজার করেছো? ও অনেক অনেক বাবরে বাবা। ঠিক আছে, দেখছি কি বাজার করেছো। ওইদিকে মূলো নিয়ে এসছি, ওইদিকে মূলো আর লাউ নিয়ে এসছি, বিনস আর কি যেন নিয়ে আসলাম, ওই যে অহনা বললো গ্রিন ফুলকপি, ওই যে ব্রকলি। দাঁড়া আমি দেখাচ্ছি ওই ফুলকপিটা কি, তারপর কেটে দে, কেটে দে। এই মেথি শাক, হ্যাঁ, হ্যাঁ, আর এটা হচ্ছে ওই কি বলে, ব্রকলি। হ্যাঁ, যাই হোক, এটা কি? ব্রকলি দেখতে তো ফুলকপির মতো লাগে। ফুলকপি মানে না, ফুলকপি এটা, কিন্তু নামটা আলাদা। লঙ্কা, লাউ, মাছ, মাংস। না না থাক, সব রান্নাঘরেই থাক। না না না, কতদিন যেত না। আর ঠিক আছে, আর ওই মশলাপাতিগুলো নিয়ে এসছি, ওরা তুমি নিচে পড়েছি বন্ধুরা কাটাকুটি করতে। এবার কাটাকুটি করে নিয়ে তারপরে একবারে গুছিয়ে রান্না করতে বসে পড়বো। বন্ধুরা এগুলো মেথি শাক না বেলে শাক না মেথি শাক কি বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে জানাও তো এগুলো কি শাক, বেতে শাক না মেথি শাক না বেলে শাক, তোমরা একটু কমেন্টে জানিও। আমি তো শাকটা চিনতে পারছি না কি শাক এটা। তোমাদের দাদাভাই বললো এটা মেথি শাক, কিন্তু আমি চিনতে পারছি না। মায়াপুরে যাবি? তাই যা। সত্যি মনটা খুবই খারাপ লাগছে, সবাই মায়াপুরে যাচ্ছে, আমি যেতে পারছি না। আমার শরীরটা খুবই খারাপ, তাই জন্য আমি যেতে পারছি না। দেখো আমার ভাগনা, তো আমার ননদ, আমার ননদের মেয়েরা সবাই যাচ্ছে। ও কি সুন্দর, আমি যেতাম রে, শরীরটা ভালো না তাই। কম্বল চাপা দিয়ে নিতে হবে না, পরে আবার যখন যাবি তখন আমি যাব। তোরা যা ঘুরে আয়, তোদের কি সুন্দর লাগছে দেখতে, কিউট লাগছে। বাবা কার ভাগ্নি, নাম কি শুনি? আপনি আমরা না, কি হেভি লাগছে, দুজনকে একই ড্রেস পরেছিস নাকি? শুধু কালারটা একটু চেঞ্জ, কালারটা একটু আলাদা, ভালো লাগছে তোদেরকে। যা ঘুরে আয়। অনেকবার বলেছে, আমাকেও বলেছে অনেকবার, কিন্তু যেতে পারলাম না। পরে যাবো, তোরা সব ঘুরে আয় গিয়ে। চলো না, চলো না, চলো না, চলো 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 সবাই মিলে যাই একসাথে মায়াপুরে ঘুরতে। বন্ধুরা তোমরা যাবে তো চলে আসবে, রেডি হয়ে ঝট করে। এই তো কম্বলটা, কম্বলটা এখানে আছে, কম্বলটা চাপিয়ে নেবো বাবা, কম্বলটা গায়ে দিয়ে চলে যাই। মন খারাপ করে আর কি হবে বন্ধুরা, শরীর যদি ভালো না থাকে কি করে যাব। খুবই ইচ্ছা ছিল মায়াপুরে, তবে আমি মায়াপুরে গেছি, দুবার করে মায়াপুরে ঘুরে এসেছি গিয়ে, আর একবারে যাওয়ার ইচ্ছা আছে, পরে যাব, একটু শীতটা কমুক। তো চলো সবাই এবার খাওয়া দাওয়া করবে, সবাইকে খেতে দিচ্ছে, আমিও খাওয়া দাওয়া করব। এই যে নাতনি কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমাদের দাদা ভাই,
এর থেকে আর বড় আনন্দ কি হতে পারে বন্ধুরা বলো। দেখো চলো তোমাদের দাদাভাই নাতনি নিয়ে ঘুরতে ঘুরতে ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। রাধে রাধে।